ক্লাস 9-এর কোষে দেখি 18। আজকে আমরা সলভ করবো 4 থেকে। ঠিক আছে, দেখো 4-এরটা কি বলছে? বলছে বৃত্তাকার খেলার মাঠ বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে খরচ হচ্ছে 924 টাকা। ঠিক আছে, মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল লাগবে? আচ্ছা, বৃত্তাকার মাঠ বলেছে, চারিদিকটা ঘেরার কথা বলা আছে। চারিদিক দেখো, ঘেরার কথা বলা আছে মানে পরিধি, বুঝতে পারছো? চারিদিকটা যে পরিধি, তাহলে পরিধির ব্যাপারটা কি বলা আছে? 21 টাকা হিসাবে মোট 924 টাকা খরচ হয়েছে। আচ্ছা, যখন মোট দেওয়া থাকবে আর প্রতি মিটারে খরচ দেওয়া থাকবে, তাহলে মোটকে এটা দিয়ে ভাগ করলে পরিধিটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে পরিধি বা পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে পরিধি বলি। তাহলে এখানে আমরা আগে পরিধিটা লিখে নিই। এখানে এখানে মাঠের পরিধি সমান কত হচ্ছে? মোট খরচটা কত? 924/21, এত মিটার। পরিধির একক মিটারই হয়। ওকে, তাহলে এখানে আমি ব্যাসার্ধ ধরে নেব। ধরি মাঠের ব্যাসার্ধ আর ধরে নেব সমান আর মিটার। তাহলে শর্তে করে দাও। শর্তে পরিধির সূত্র হচ্ছে 2 পাইয়ের মান একেবারে বসিয়ে দেবো, আর 2 আর পাইয়ের মান 22/7 সমান, যেটা আমাদের পরিধি বেরোলো লিখে দিলাম। এবার আর এর মান বের করবো। আর সমান দেখো 924/21 রেখে দিলাম, ইন্টু 7 চলে গেল উপরে, আর নিচে আসছে 2 × 22। 7 দিয়ে কাটো এটা 3, 2 দিয়ে কাটো এটা কত হয়? 4 × 2 = 8, 46, 462। আচ্ছা, এটা কাটো কত হবে দেখো, 22 × 2 = 44, 2 নামলো 22, 22 একে 22। ঠিক আছে, 3 দিয়ে আবার 21 কাটা যাবে 7, তাহলে আর কিছু থাকছে? আর কিচ্ছু থাকছে না, সব কেটে গেল, আর হয়ে গেল 7। ওকে, আর হলো 7। ওকে, তাহলে মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 7 মিটার। 7 মিটার, ছোটো মাঠ, বুঝতে পারছো? আচ্ছা, এবার কি বলেছে? মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকবে। আচ্ছা, ত্রিপল দিয়ে ঢাকা মানে ভেতরের অংশ মানে ক্ষেত্রফল। দেখো, ক্ষেত্রফল বলেই এখানে বলা আছে কত বর্গ মিটার ত্রিপল লাগবে। ডাইরেক্ট ক্ষেত্রফল বের করো। অতএব মাঠের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি πr², তাহলে π/7 × r², 7 × 7, 7 দিয়ে কেটে দাও, 7 × 22 কত? 7 × 2 = 14, 4 হাতে 1, 14 × 15, 154 বর্গমিটার হয়ে গেছে। তাহলে মাঠটি ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল লাগবে। উত্তর লিখে দাও। অতএব মাঠ ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল প্রয়োজন। ওকে, 4-এরটা কমপ্লিট। ওকে, দেখে নাও। ঠিক আছে, 5 পড়ো। এবার কি বলেছে? 5 দেখো, একটা বৃত্ত আঁকছে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধ আর পরিধি একই অঙ্ক, ক্ষেত্রফল থেকে বা ব্যাসার্ধ বের করবো। তা ধরে নাও প্রথমেই যে ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরো, বৃত্তের ব্যাসার্ধ সমান আর। শর্তে ডাইরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে, কিচ্ছু ঘোরানো নাই এখানে, 616। তাহলে πr² সমান 616, r² সমান কাটাকুটি করো, কাটাকুটি করলে হয়ে যাবে কত? 616 × 7/22, কাটাকুটি করো। দেখো
2 দিয়ে কাটো, 11, 2 দিয়ে কাটলে এটা 30 দোকানে 308, তাই তো 308। আচ্ছা 11 দিয়ে কাটা যায়, দেখো তো। হ্যাঁ 11 দোকানে 22, তাহলে 30 থেকে 22 বাদ দিলে 8, 8 নামলো 88, 8 28 ইন্টু 7। আচ্ছা এটা হয়ে গেছে। 8 স্কোয়ার সমান 28কে ভেঙে দাও, 7 ইন্টু 4 আর একটা 7 আছে, পেয়ে গেছি দেখো। তাহলে 8 সমান দুটো 7-এর জন্য একটা 7, 4-এর জন্য 2 সমান 14, মানে একক কী দেওয়া আছে সেমি, 14 সেমি। আর পরিধি পেয়ে গেলাম 14 সেমি। কী চেয়েছে, সরি পরিধি কেন বলছি, ব্যাসার্ধ 14 সেমি, এটাই একটা চেয়েছিল। হ্যাঁ ব্যাসার্ধ চেয়েছিল আর পরিধি, এবার পরিধি বের করো। অতএব পরিধি 2 পাই r, এগুলো একদম ইজি অঙ্ক। 2, এগুলো হাত সেট করার অঙ্ক, এগুলো করবে হাত সেট হয়ে যাবে। 2 পাই r, আর মানে 14, 7 দিয়ে কাটো 2, তাহলে 22-এর সাথে গুণ হবে, এটা 44, 88, 88 সেমি। অঙ্ক হয়ে গেছে। ওকে, দুটো হলো। আচ্ছা এবার 6টা দেখো কি বলেছে। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। আচ্ছা এইটা যদি শর্টে আসলে তার নিয়ম হচ্ছে, দেখো ব্যাসার্ধ থেকে স্কোয়ার করলে চলে যাবে ক্ষেত্রফল। ওকে, মনে রাখবে, যেহেতু ক্ষেত্রফলের একক কী হয়, বর্গ হয়, বর্গ মানে স্কোয়ার। তাহলে এখানে শর্ট কোশ্চেন এটা যদি হয় তাহলে অ্যান্সার হবে 4 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, মানে 16 ইন্টু 25। সেটা কীভাবে আসছে আমরা লিখে দেখাই তাহলে। তাহলে দেখো, প্রথমে ধরে নাও, ধরি তাদের আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে, দেখো অনুপাত যা দেওয়া আছে, অনুপাত থাকলে কী হবে ধরতে হয় আমরা জানি। তাহলে একটা 4x হবে, একটা 5x হবে। 4:5 ছিল, সেমি। ওকে, আচ্ছা এখানে সেমি দরকারই নেই, একক লেখো, যেহেতু এখানে দেওয়া নেই একক। অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত, আচ্ছা সমান, দেখো ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেবো, পাই আর স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ার মানে 4x স্কোয়ার ইজ টু পাই, এখানেও আর মানে 5x স্কোয়ার। দেখো পাই কেটে গেল, তাহলে এখানে 16x স্কোয়ার ইজ টু 25x স্কোয়ার, 5 স্কোয়ার 25, x স্কোয়ারও কেটে গেল, 16 ইজ টু 25 অঙ্ক হয়ে গেছে। এটাই একদমই সহজ অঙ্ক। ওকে, আশা করছি সবগুলো বুঝতে পেরেছো। 3টাই সহজ। এখানে আগের পার্টে প্রথম 3টাই করেছিলাম, এখানে পরের 3টে করলাম, 6টা অঙ্ক হয়ে গেল কমপ্লিট। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব ভালো করে করবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। এরপরে তার ডিটেলসে যাব, পরের অঙ্কগুলো আরও ডিটেলস শিখতে হবে, এগুলো তো ইজি লেভেল। ওকে, থ্যাংক ইউ।